দর্শক, গুলশানে পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা উৎসব চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, আলপনা উৎসব তো হচ্ছে, আমরা যেমনটি জেনেছি, সার্বিক অবস্থা জানাবেন। তিশা, আমি কিন্তু এখন যেখানে আছি আমার পিছনে কিন্তু রয়েছে যে শাহাবুদ্দিন পার্ক রয়েছে গুলশান 2-এ, সেই শাহাবুদ্দিন পার্ক কিন্তু আছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে দ্বিতীয়বারের মতো যে ঢাকা উত্তর সিটিতে এই আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে। গেল বছর কিন্তু আমরা দেখেছি যে গুলশান 2 নম্বর থেকে 2 নম্বর চত্বর থেকে কিন্তু আলপনা উৎসব এসে শাহাবুদ্দিন পার্কে এসে মিশেছিল, এবং এবার কিন্তু তার ঠিক উল্টো চিত্র। এবার কিন্তু আসলে আলপনা উৎসবটি শুরু হয়েছে গুলশান 2 নম্বর শাহাবুদ্দিন পার্ক থেকে, এবং সেটি কিন্তু যাবে গুলশান 2 যে চৌরাস্তা রয়েছে সেখানে। আপনি দেখছেন যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং সেই উৎসবমুখর পরিবেশে কিন্তু ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এবং সব বয়সের মানুষেরা কিন্তু এখানে যোগ দিয়েছেন। শুধু যে উত্তর সিটির মানুষরাই যোগ দিয়েছেন তা কিন্তু না, আমরা কিন্তু দেখেছি যে দক্ষিণ সিটির মানুষজনও কিন্তু এখানে আসছেন, ঘুরতে আসছেন এবং সেই আনন্দে সামিল হচ্ছেন। এবার মূলত একটু ব্যতিক্রম রয়েছে। গেলবার যেই উৎসবটি আলপনা উৎসবটি আয়োজন করা হয়েছিল সেটি কয়েকজন বন্ধুর উদ্যোগে হয়েছিল, অলিগলি সমন্বয়ে, এবং এবার কিন্তু সেটির সাথে যোগ দিয়েছে গুলশান সোসাইটিও কিন্তু সেটির সাথে যুক্ত রয়েছে। আমি দু একজনের সাথে আয়োজকের সাথে কথা বলবো। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনি একটু বলবেন আপনাদের এই উৎসবটি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে, সেটি নিয়ে একটু বলবেন যে কি ধরনের আছে, বিস্তারিত যদি একটু বলেন। আমাদের আজকে আপনি দেখেছেন আজকে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিতে আমরা ইসলামউদ্দিন পালাকার তিনি পালা করেছেন 10টা পর্যন্ত। এরপরে আমাদের এই আলপনা আপনারা দেখছেন যে আলপনার কার্যক্রম শুরু হয়ে গেছে। আলপনা আমরা যতক্ষণ পর্যন্ত পারি, আমরা গতবার গুলশান 2 থেকে শুরু করেছিলাম, এবার ট্রাফিকের কারণে আমরা এই গেট থেকে শুরু করেছি এবং গুলশান 2 পর্যন্ত যাব, যে রাত যতক্ষণই হয়। এরপর আগামীকাল সকাল 9টায় আমরা বর্ষবরণ অনুষ্ঠান শুরু করব, একটা নৃত্যের মাধ্যমে, যে বর্ষবরণের নৃত্য। তারপর জলের গান গাইবে, এবং এরপর বেলা 11টায় আমরা ভাবালাপ শুরু করব। সেই ভাবালাপে আমাদের মধ্যে দুটো বিষয় থাকবেন, একটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং জনপরিসরে নারীর উপস্থিতি। এই দুটো বিষয়ে আমাদের বক্তারা আছেন, ওনারা আসবেন, এবং চিত্র আলাপ আছেন, অনেক শিল্পী আছেন। আপনাদের উৎসবটা কালকে সকাল থেকে যখন শুরু হবে সেটি রাত 9টা পর্যন্ত চলবে বলে আমরা জেনেছি। 9টা পর্যন্ত চলবে। দ্বিতীয় অংশ আমাদের 4টায় আবার শুরু হবে। এই এলাকার বাচ্চাদের বা নাগরিকদের নৃত্য গান এগুলোর মাধ্যম দিয়ে শুরু হবে, এবং শেষ হবে আমাদের বাপ্পা মজুমদার এবং দলছুট দিয়ে। জলের গান রয়েছে, বাপ্পা মজুমদার গান গাইবেন, এবং এই অঞ্চলের আমাদের যারা এই এলাকার যারা শিল্পী, আনান আছেন, নাবিন আছেন, গৌরব আছেন, তারাও গাইবেন। আচ্ছা, গুলশান সোসাইটি প্রথমবারের মতো যুক্ত হলো আলপনা উৎসবে, যেহেতু দ্বিতীয়বারের মতো আয়োজন। আপনার কাছে একটু জানতে চাই, যুক্ত হয়েছেন আসলে কি উদ্দেশ্যে বা কি বিষয়টা চিন্তা করে? আমরা আমাদের জন্য দ্বিতীয়বার, আমরা প্রথমবারও জড়িত ছিলাম, কিন্তু দ্বিতীয়বার একটু বেশ নিবেদক হিসেবে আমরা এসেছি, যে আমরা মূল পার্টনার অলিগলির সঙ্গে, এবং আমাদের যৌথভাবে আমরা এই অনুষ্ঠানটা করছি। তো আমাদের এই ইট পাথর নগরীতে খুব আনন্দের অভাব, খুব ভালোবাসার অভাব বলে আমরা মনে করি। এই গুলশানে মানুষ একই ছাদের নিচে সবাই থাকে, কিন্তু অসীম দূরত্ব। আমরা এই দূরত্বটা ঘোচাতে চাই। আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের এলাকার মানুষের কাছাকাছি আনার জন্য। এবং আপনি দেখেন যে রাত্রি 1টা বাজে, 12টা বাজে, চারিপাশে কত লোক, সবাই মিলিতভাবে আমরা কাজ করছি। এখানে শুধু গুলশানের মানুষই না, পুরো এলাকার বাড্ডা থেকে মানুষ এসে, এমনকি হচ্ছে দক্ষিণাঞ্চলে যে মানুষজন, দক্ষিণ সিটির মানুষজন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। সবাই আছে, সব শ্রেণীর, সব পেশার, সব। সাধুবাদ। আমি যদি একটু আপনাকে বলি, আপনি এখানে অংশ নিয়েছেন, আপনি যদি একটু ছোট করে আমাদের বলেন যে কেমন লাগছে। খুব ভালো লাগছে। আমি গুলশান সোসাইটির কালচারাল সেক্রেটারি। আমরা গত বছরও এই উদ্যোগের সাথে ছিলাম। তো গত বছরের অ্যাকচুয়ালি এই জিনিসটাতে আমরা যে আনন্দ এবং জনসাধারণ আমাদের কমিউনিটির মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, সেটার ভিত্তিতে এবার আমরা এই গুলশান দ্বিতীয়বারের মতো আপনারা সেটি আয়োজন করেছেন। শুনছিলেন তিশা, এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশ, এবং সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু রাতভর চলবে। রাশেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশানে পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা উৎসব চলছে, সেখানে ছিলাম আমরা আমাদের সহকর্মী রাশেদ আনিসের সাথে।